এখন রান্না করব গাটি কচু, চিংড়ি মাছ দিয়ে গাটি কচু। এটা পরে রাখো, এটা পরে রাখো, এটা পরে করো না। চিংড়ি মাছটা দিয়ে দাও, পেঁয়াজ আর চিংড়ি মাছটা। তেল দিয়ে দিলাম। এখানে আমি এই গাটি কচুগুলা একটু ভেজে নিব। ভেজে নিলে বেশি লোট লোট হয় না, এই জন্য আমি একটু ভেজে নিই। তেল দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিব। গাটি কচু, লতি এগুলি একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে লোটটা হয় না, একটু ভালো করে ভাজতে হয় আর কি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলছি। দেখো, এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজবো। এটাও আমি একটু হলুদ দিয়ে ভেজে নিব। চিংড়িগুলো একদম দেশি চিংড়ি। এটাকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে খুব একটা ভালো হয় না, শক্ত হয়ে যাবে। এই জন্য হয়ে গেল ভাজা। এখন আমি রান্না শুরু করে দিব। তেল দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ আদা দিলাম, সাথে আমি
আর একটু সামান্য বাড়াই দিলাম আদাটা। একটু পানি দিয়ে দেই মশলাটা কষানোর জন্য। এবার আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব। যেহেতু ওগুলাতে হলুদ দেওয়া আছে, আমার সব কিছুতে হলুদ দিয়ে ভাজা আছে, তাই আমি হলুদটা এখানে কম ব্যবহার করলাম। এখন আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিব। যেহেতু এখানে ধনে পাতা ইউজ করবো, তাই আমি জিরা ফাঁকিটা আগেই দিয়ে দিলাম। একটু পানি দিব, মশলার একটা গন্ধ থাকে আদা রসুনের, সেই গন্ধটা যেন চলে যায়, সেজন্য আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। মশলা কষাইতে কষাইতে যখন দেখবা যে মশলা তেল ছেড়ে দিয়েছে, তখনই বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ এবং গাটি কচু একসঙ্গে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা সামান্য একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। যেহেতু কচু সিদ্ধ হইতে একটু সময় লাগতে পারে, তাই একটু পানি বেশি দিলাম। ধনেপাতা দিলাম, আর মরিচটা 1-2টা মরিচ দিলাম, যেন মরিচের একটা ঘ্রাণ হয়, সেই জন্য। আমার রান্না হয়ে গেছে আজকের কাটি কচু এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়ে গেল। ধনে পাতাটা একটু বেশি করে দিলে একটু বেশি ভালো লাগে, আমি আর একটু দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। তোমাদের যদি এভাবে রান্না করতে ভালো লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখো। আমি কিন্তু একটু ভেঙে দিয়েছি, দেখো ভেঙে দিলে ভালো লাগে। সম্পূর্ণ ভাঙি নাই, গোটা আছে, কিন্তু অল্প একটু সামান্য ভেঙে দিয়েছি, দেখতে ভালো লাগে। এই হলো আমার রান্না আজকের। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।